আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই ইট কাঠ পাথরের মতো মেকি জীবন থেকে মুক্ত হতে চায়, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। এই লোকজনের স্বার্থ জোড়ানো সম্পর্ক থেকে মুক্ত হতে চায়, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। যতক্ষণ জঙ্গলে থাকি খুব ভালো থাকি, কিন্তু কিন্তু কি বলুন? জানো বাকি, জানো তোমাকে যখন প্রথমবার দেখলাম না, মনে হচ্ছে তোমার ভীষণ চেনা, ভীষণ আপন কেউ। অর্ণবাবু, আপনি যান, আমি যাই। পাখি, পাখি, আর কিছুক্ষণ থাকো না পাখি। বিশ্বাস করো, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে এই কথাগুলো বলিনি। তুমি আমি ভুল বুঝো না পাখি। অর্ণবাবু, পাখি, তোমার নাম তো পাখি। আমার হাতটা ধরো না পাখি, আমি তোমার হাত ধরে স্বপ্নের আকাশে উড়ে যেতে চাই পাখি। কিন্তু কিন্তু যেদিনই স্বপ্ন ভাঙবে সেদিন যে বাস্তবের মাটিতে আমাদেরকে মুখ থুবড়ে পড়তে হবে, কারণ বাস্তব যে বড়ই কঠিন। জানি বাস্তব ভীষণ কঠিন, তাই তো কঠিন বাস্তবের মাটিতে আমি একটা বৃক্ষ রোপণ করব, ভালোবাসার বৃক্ষ। অরণ্য বাবু নয়, আজ থেকে শুধু তুমি আমাকে অরণ্য বলে ডাকবে। মনের আবেগ, মনের ভালোবাসা, মনের প্রেরণা, মনের জীবন থেকে তোমাকে এই কথাগুলো বললাম পাখি। অরণ্য, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তোমায় আবার ভালোবাসব। আমার কি হলো? মনের মধ্যে একটা অজানা ভালোবাসার সুর আমার মনটাকে রাঙিয়ে দিয়ে গেল। আমার যে ওকে কি বলতে ইচ্ছে করছে যে অরণ্য, তোমার মনের মধ্যে এই পাখি একটা ছোট্ট ভালোবাসার নীড় করে থাকতে চায়। কিন্তু কিন্তু কেন কেন এমন মনে হচ্ছে? আমার একটা অজানা মানুষের জন্য আমার মনের মধ্যে এত অনুভূতি কেন? আমার যে ওকে কি বলতে ইচ্ছে করছে, অরণ্য, অরণ্য, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। না, ভালোবাসা তোর কোনো অধিকার নেই। আজ আমার মনের আশা তোকে পূরণ করতে হবে। মা, তুমি অসুস্থ শরীর নিয়ে এই জঙ্গলে কেন এলে মা? একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো আমার আশার স্বপ্নটাকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। মা, আমারও আশা, আমারও স্বপ্ন আছে মা। একটা প্রশ্ন আমাকে সবসময় কুড়ে কুড়ে খায় যে কেন একজন ভদ্র বাড়ির বউ হয়েও তুমি আমাকে নিয়ে এই জঙ্গলে বাস করছো। এই গভীর জঙ্গলে বাস করলেও আমি কিন্তু কোনোদিন তোর কোনো অভাব রাখিনি। হোস্টেলে রেখে ভালো স্কুলে তোকে আমি পড়াশোনা করিয়েছি। এই গ্রামের আদিবাসী জগা সর্দারের কাছে তোকে আমি অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছি। সবই করেছো মা, সবই করেছো, শুধু পারোনি আমার তৃপ্তি পরিচয় দিতে। আজ পর্যন্ত আমি জানতেই পারলাম না যে কি আমার বাবা। পাখি, হ্যাঁ মা, হ্যাঁ, স্কুল কলেজে যখন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে যে তোর বাবার নাম কি, আমি তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না মা। পাখি, মা, আজ তোমাকে বলতেই হবে যে কে আমার বাবা আর কি তার পরিচয়। বলো মা, বলো মা, তুমি চুপ করে থেকো না মা, বলো মা, বলো মা। তবে কি আমি বুঝবো যে আমার বাবার কোনো পরিচয় নেই? তোমার কোনো এক বিকৃত কামনায় আমার জন্ম। এই কথাটা উচ্চারণ করবার আগে জিভটা একবার কেঁপে উঠলো না? নিজে বেলা দু মুঠো না কি আমার সমস্ত গয়না বিক্রি করে তোকে আমি এত বড় করে তুলেছি, আর সেই কিনা তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? শোনো, ওপর থেকে তুমি শুনতে পাচ্ছ? তোমার মেয়ে
সব বলবো। এবার তোকে আমার সব কথা বলার সময় এসেছে। প্রতিশোধ চাই, স্বীকার করতে হবে তোকে, স্বীকার করতে হবে। হ্যাঁ, তবে জঙ্গলে জন্তু জানোয়ার নয়, লোকালয়ে। লোকালয়? এখানে চার পেয়ে জন্তু জানোয়ার থাকে না, থাকে দু পেয়ে জন্তু জানোয়ার। মা, আমি তোমার কোনো কথা যে বুঝতে পারছি না মা। প্রতিশোধ চাই, আমার প্রতিশোধ। যার জন্য তুই আজ পিতৃহারা সর্বহারা, যার জন্য তুই বিরাট বড় বিজনেসম্যানের মেয়ে হয়ে তোকে আমাকে হতে হয়েছে ভিখিরি, হতে হয়েছে বনবাসী। যে শয়তানটা আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমি সেই শয়তানটার বিচার চাই, বিচার। বলো মা, বলো কে সেই শয়তান? আমি তাকে আমার এই নিজে হাতে শাস্তি দেবো। বলো মা, তোমার যন্ত্রণার জীবনে যদি আমি শান্তির প্রলেপ না দিতে পারি, আমি আমি আমার বাবার খুনের প্রতিশোধ যদি না নিতে পারি, তাহলে বৃথাই আমার জীবন। বলো মা, কোন সেই নরকীয় ঘটনার বলি আমরা? তাহলে শোন। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না মা। আমার চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। তখন তুই না খুব ছোট, মাত্র 5 বছর বয়স তোর। এইখান থেকে 10 কিলোমিটার দূরে ওই বীরপুর গ্রামে আমাদের বাড়ি ছিল। সেইখানে তোকে নিয়ে তোর বাবা আর আমি আমাদের না আনন্দে হাসিতে খুব সুন্দর করে দিন কেটে যেত। তারপরে 15 বছর আগে আমাদের জীবনে অন্ধকার ভরিয়ে দেয় ওই শয়তান ভজহরি। সেই অন্ধকারের বুকে এবার আমি আগুন জ্বালবো মা। আর সেই আগুনের লেলিহান শিখায় ওই শয়তানটাকে আমি পুড়িয়ে মারবো। ওর রাতের ঘুম আমি কেড়ে নেব। আচ্ছা মা, মা আর আর কি কেউ ছিল? হ্যাঁ ছিল, ওর এক সাক্ষাৎ বিক্রম। ওরা দুজনে মিলে তোর বাবাকে আমার চোখের সামনে টানতে টানতে নদীর ধারে গিয়ে মেরে ফেলে, কুপিয়ে কুপিয়ে মারে। আমি চাই তুই তোর বাবার খুনের বদলা নিবি, আর যে সম্পত্তি ওরা ভোগ করছে সেই সম্পত্তি তুই ওদের কাছ থেকে ছিনিয়ে নিবি। নেব মা, নেব। আমি আমার বাবার খুনের বদলা নেব মা। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমি তোমার চোখের জল মুছিয়ে দেব মা, মুছিয়ে দেব। শয়তান ভজহরি পান, তুই কি ভেবেছিস শয়তান আমার বাবাকে খুন করে আমাদের সম্পত্তি তুই ভোগ করবি, তুই সুখে থাকবি? তোর জীবনের এক অজানা শত্রু হয়ে আমি তোর জীবনে প্রবেশ করব। তোর রাতের ঘুম আমি কেড়ে নেব। এই তো আমি পেরেছি, তোর মনে আমি প্রতিশোধের নেশা ধরাতে পেরেছি। আর আমার কোনো ভয় নেই, এবার আমি বড় শান্তি পাবো মা, এবার আমি বড় শান্তি পাবো। না মা, না এরকম বলো না মা। পাখি, মা, পাখি রে মা। আমার বুকের ভিতরটা কেমন যন্ত্রণা করছে রে মা। এখানে বসো মা, বসো। আমি বোধহয় আর বাঁচবো না রে মা। বলো না মা, এরকম বলো না আমার সোনা মা। আমার ওই ওপরে ডাক চলেছে রে পাখি, উপরে ডাক চলেছে যে পাখি তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। এমন করছো কেন মা তুমি? কি হলো মা, তুমি বলো না আমাকে। আমার বুকের ভেতরটা বড্ড ব্যথা। পাখি, পাখি রে মা, আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না মা। মা, আমি কি করব মা? আমি মা, ও মা, মা 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 তুমি কথা বলছো না কেন মা? মা ও মা, মা তুমি কথা বলছো না কেন? মা তুমি কথা বলো মা, তুমি আমার শোনা মা, তুমি কথা বলো মা। মা 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 ও মা, মা তুমি কি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে গেলে মা? আমি আমি এত বড় পৃথিবীতে আমি যে অনেক একা মা। মা আমি এখন কাকে নিয়ে থাকবো মা? ও মা ওঠো না মা, মা তুমি ওঠো না মা। মা
শয়তান ভজ হরিপাল, তোকে আমি ছাড়বো না। তুই সাবধান হ শয়তান, এই পাখি আসছে বাবার খুনের বদলা নিতে। এই পাখি আসছে।